অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণায় আবারও উত্তপ্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় বন্ধ এবং ছাত্রদের হল ছাড়ার ঘোষণার পরই শিক্ষার্থীরা একটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আলোচনার আশ্বাস দিয়েও হঠাৎ করে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণায় আজ বিকেল 4টায় গত 4 দিন ধরে আটকে রাখা শাহ আমানত বাসে আগুন দেয় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। হাতে 1 ঘন্টা সময় রেখে হল ছেড়ে দেয়া এবং পানি, গ্যাস ও বিদ্যুতের লাইন কেটে দেয়াকে অমানবিক বলছেন তারা। বৃহস্পতিবার সকালে শিক্ষকদের সাথে আলোচনার কথা থাকলেও 50 জনের প্রতিনিধি দল প্রস্তুত করায় প্রশাসন বৈঠকে বসতে রাজি হয়নি। শিক্ষার্থীরা দাবি করেন তাদের 10 দফা দাবির যেগুলো প্রশাসন মেনে নেবে তা যেন কর্তৃপক্ষ লিখিত আকারে দেয়। আজ সারাদিন চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করলেও বিকেল 4টায় 1 ঘন্টার মধ্যে হল ছাড়ার নির্দেশ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেশে বিক্ষুব্ধ হয়ে ওঠে তারা। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, হঠাৎ করে কি এমন ঘটলো যে বিশ্ববিদ্যালয় বন্ধ করার ঘোষণা এলো, আর শিক্ষার্থীদের হল ছাড়ার মতো নির্দেশ কেন দিতে হলো? আপনি জানেন যে গত 4 দিন ধরে আসলে চুয়েটে বিক্ষোভ চলছে। গত সোমবার এখানে একটি দুর্ঘটনা ঘটে। এখানে চুয়েটের 3 জন শিক্ষার্থী আহত হন, তার মধ্যে 2 জন মারা যান এবং একজন এখনও আহত হয়ে চিকিৎসাধীন আছেন। এবং তারপর থেকে এখানে শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং এখানে গতকালকেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে ছাত্রদের একটা বৈঠক হওয়ার কথা ছিল, যেটি আসলে গতকালকে হয়নি এবং যেটি আজকে সকালে হওয়ার কথা ছিল। তো সেখানে ছাত্র প্রতিনিধি থাকার কথা ছিল, তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের যে ভিসি সহ এখানে যে প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন তাদের একটা বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেই বৈঠকটা না করেই একাডেমিক কাউন্সিল একটি বৈঠকে বসেন এবং সেই জরুরি বৈঠকেই তারা আসলে সিদ্ধান্ত নেন যে চুয়েট বন্ধ ঘোষণার, এবং বিকেল 4টার দিকে তারা এই ঘোষণা দেন যে হল বন্ধ ঘোষণা করা হয়েছে। এখানে ছেলেদেরকে বিকেল 4টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয় এবং মেয়েদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয় আগামীকাল সকালে। তো তাৎক্ষণিকভাবে এরকম একটি ঘোষণা পেয়ে আসলে মূলত এখানে চুয়েটে যারা শিক্ষার্থী তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা বলছে এটি একটা অমানবিক ঘোষণা দিয়েছে এবং তারা এই ঘোষণা তারা মানেন না এবং তারা এই হল ছেড়ে তারা আসলে যাবেন না। তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন যে তাদের চুয়েটের সামনে যে রাস্তাটি সেটি আসলে প্রশস্ত করতে হবে এবং এখানে যে গাড়িগুলো চলে বেশিরভাগ গাড়ি ফিটনেসবিহীন এবং যার কারণে গত 1 বছরের প্রায় 6টির মতো দুর্ঘটনা ঘটেছে, যেখানে তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 6 জনের মতো শিক্ষার্থী আহত হয়েছেন এবং 2 জন নিহত হয়েছেন এবং তারা দীর্ঘদিন ধরে এই দাবিগুলো জানিয়ে আসছিলেন। পাশাপাশি তারা বলছেন যে তারা এখানে প্রায় 5,000-এর মতো তাদের এখানে ছাত্রছাত্রী চুয়েটে পড়াশোনা করেন, তাদের যে পরিবহন যে ছাত্রবাস সেটি আসলে সংখ্যাটা বাড়ানো দরকার। তারা বাসের দাবি করছিলেন এবং তারা অ্যাম্বুলেন্সেরও দাবি করছিলেন এবং তারা বলছিলেন যে এই যে দুর্ঘটনার পরপরই তারা যে আহত তাদের সহপাঠীদেরকে যে শহরে নিয়ে গিয়েছিলেন চিকিৎসা দেওয়ার জন্য, সেখানে আসলে তারা এখানে অ্যাম্বুলেন্স সার্ভিসটি পাননি। তো ফলে তারা মূলত এখানে অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়াতে চেয়েছেন। রাজীব, একটু জানতে চাই, আমরা দেখতে পাচ্ছি ক্যামেরায় যে শিক্ষার্থীরা এখনো অবস্থান করছেন সেখানে, একটু জেনে নিতে চাই যে এই মুহূর্তে তাদের আর কোনো কর্মসূচি আছে কিনা, ক্যাম্পাসের এখনকার অবস্থা কেমন জানতে চাই। গ্যাস, বিদ্যুৎ এবং পানির লাইন বন্ধ করে দেওয়া হয়েছিল তেমনটা আমরা জেনেছিলাম, এটার আপডেটও জানাবেন। আমরা একটু কথা বলতে চাই, এই আন্দোলনের সাথে আছেন। এখন পরিস্থিতিটা কি? এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন হলের লাইন পানির লাইন, গ্যাস লাইনগুলো কেটে দিয়েছেন। তো এরকম একটি অমানবিক কাজ করেছেন যেন দ্রুত আপনারা আসলে চলে যান। আসলে সর্বশেষ পরিস্থিতিটা বলুন। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হলের এখনো পর্যন্ত বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে এবং ওয়াইফাই লাইন কেটে দেওয়া হয়েছে এবং সাথে পানির লাইনও কেটে দেওয়া হয়েছে। আমরা যাতে যে এখান থেকে ব্যাক করে বাসায় চলে যাই বা যে ক্যাম্পাস ত্যাগ করি আর কি। কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত নিয়েছি আমরা যে কোনো মূল্যে আমরা যে আমাদের হল ত্যাগ করব না এবং আমাদের বিশ্ববিদ্যালয় যে ক্যাম্পাস ত্যাগ করব না, কারণ আমাদের একটা আন্দোলন চলমান আছে। এখন আন্দোলনে শিক্ষার্থীদের দাবি মেনে নিতে না পেরে প্রশাসন যদি হল ভ্যাকেন্টের মতো সিদ্ধান্তে আসে
এটা হচ্ছে যে অনেক বড় একটা সিদ্ধান্ত আসলে একটা ইউনিভার্সিটির জন্য, একটা ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার যে সিদ্ধান্ত, এরকম অযৌক্তিক এবং অমানবিক একটা সিদ্ধান্ত যদি হয় একটা আন্দোলন থামিয়ে দেওয়ার জন্য, তাহলে এটা আসলে প্রশাসনের ব্যর্থতা ছাড়া আসলে কিছু বলা যায় না এখানে। এটা প্রশাসনের ওয়ান কাইন্ড অফ ব্যর্থতা বলা যায়। তো প্রশাসনী জায়গাটাতে আন্দোলনকারীদের যে আমরা সাধারণ শিক্ষার্থীরা সবাই মিলেই আন্দোলন করছি, তো এই আন্দোলনকারীদের হচ্ছে যে দাবি দেওয়া আছে বা আমাদের যেই 10 দফা দাবি এখানে আমাদের উল্লেখ করা আছে, তো এই দাবিগুলো মেনে নিতে না পেরে প্রশাসন এই ধরনের নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে হলের বিদ্যুতের লাইন নাকি শিক্ষার্থীরা হচ্ছে যে কেটে দিয়েছে। তো আসলে শিক্ষার্থীরা কেটে দিয়েছে, এটা শিক্ষার্থীরা বিদ্যুতের লাইনের অ্যাক্সেস কীভাবে পাবে, কিংবা হলের পানির লাইনের যে মেইন অ্যাক্সেসটা সব হল একসাথে বন্ধ হবে সেরকম অ্যাক্সেসটা আসলে শিক্ষার্থীরা কীভাবে পাবে। তো এই ধরনের প্রোপাগান্ডাগুলো শিক্ষকরাই ছড়াচ্ছেন, আমাদের শিক্ষকরাই, আমাদের পিতৃতুল্য শিক্ষকরা, অভিভাবক। রাজীব, একটু জানতে চাইবেন যে এমত অবস্থায় তারা কি করবেন, মানে পানি বিদ্যুৎ গ্যাস লাইন না থাকলে তারা আসলে কি করবেন? প্রশাসনের সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা তাদের বক্তব্যটাও জানাবেন। না, এই বিষয়ে আসলে প্রশাসনের সাথে আমাদের কোনো কথা হয়নি, কেননা প্রশাসনের কেউ কিন্তু আসলে মিডিয়ার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি। তো আমরা এই বিষয়ে একটু কথা বলে এখানে আন্দোলনরত যে ছাত্র রয়েছেন, যে এই যে এখন বিদ্যুৎ পানিবিহীন অবস্থায় আপনারা আসলে কীভাবে আন্দোলনটা করবেন, আর এই অবস্থার মধ্যে নতুন করে প্রশাসনের সাথে আপনাদের আলোচনার কোনো পথ তৈরি আছে কিনা, বা তাদের পক্ষ থেকে কোনো ধরনের আহ্বান আছে কিনা? প্রশাসন থেকে এখনো পর্যন্ত আমাদের প্রতি কোনো আহ্বান জানানো হয়নি। আমাদেরকে বলেছে যে বিকাল 5টার মধ্যে যাতে আমরা হল ত্যাগ করি। তো আমরা তো আসলে এই দাবি মানে আমরা প্রত্যাখ্যান করেছি আর কি হল ভ্যাকেন্টকে। তো হল ভ্যাকেন্টকে আমরা প্রত্যাখ্যান করে আমরা সবাই অবস্থান নিয়েছি এবং আমাদের আন্দোলনও চলমান আছে, এটুকুই আর কি। তো এখানে ধরেন পানি বিদ্যুৎ বা এইসব না থাকলে পরে আপনারা আসলে কতদিন আসলে এখানে টিকতে পারবেন? আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে যে শিক্ষার্থীরা হলে সেকেন্ড হোম বলা যায় আর কি, আমাদের বাসা বাড়ি ঘর। তো সেখানে হচ্ছে যে বিদ্যুৎ পানি আমাদের যে মৌলিক যে অধিকারের জায়গাগুলো সেগুলো যদি কেটে দিয়ে প্রশাসন নিজেদেরকে, এটা আসলে একটা প্রশাসনের জন্য লজ্জাজনক আর কি, যে ধরনের কাজকর্মগুলো করে, এগুলো তো অমানবিক কাজকর্ম, তাই না? আমরা এই ধরনের অমানবিক কাজকর্ম করে যদি আমাদের শিক্ষকরা যদি আমাদেরকে কষ্ট দিতে ইচ্ছে হয় তাহলে দিক, আমরা কষ্ট করতে রাজি আছি। আমরা রাজীব, নিশ্চয়ই পরবর্তী আপডেটগুলো আমরা জানতে পারবো, তাদের পরবর্তী কার্যক্রমের খবরও নিশ্চয়ই আমরা পাবো। অনেক ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সাথে সহকর্মী রাজীব বড়ুয়া যুক্ত ছিলেন। চুয়েটের সবশেষ খবর তিনি জানিয়ে দিচ্ছিলেন আমাদেরকে।